নমস্কার, আমার ভুরিভোজ চ্যানেলে সকলকে স্বাগত জানাই। ওয়েলকাম টু মাই চ্যানেল ভুরিভোজ। আজকে বানাবো পটলের সম্পূর্ণ একটা নতুন ধরনের নিরামিষ রেসিপি। তার জন্য পটলের খোসা ভালো করে ছাড়িয়ে নিয়েছি। ছাড়িয়ে নিয়ে একটু মাঝখানটা এইভাবে চিড়ে নিয়েছি। এটার জন্য যে মশলাগুলো লাগবে তার মধ্যে রয়েছে একটু আদা নিয়েছি, কাঁচা লঙ্কা, গোলমরিচ, গোটা গরম মশলা, এলাচ, দারচিনি, লবঙ্গ আর গোটা জিরে বেশ কিছুটা নিয়েছি। নিয়ে এটা একটু জল দিয়ে ভালো করে মিক্সিতে পেস্ট করে নেব। আর লাগবে আমার একটু হিং। কড়াইতে সর্ষের তেল গরম করে পটলগুলো দিয়ে দিচ্ছি। অবশ্যই রান্নাটা সর্ষের তেলে করতে হবে। এবার পটলগুলো দেওয়ার পরে দিয়ে দিলাম বেশ কিছুটা নুন দিয়ে দিলাম। নুনটা ভালো করে মিশিয়ে নেব। একদম কচি পটল দিয়ে রান্না করছি, খেতে অসাধারণ হবে এই পদটা। সাদা ভাত, রুটি, পরোটা এগুলোর সাথে, এটা পোলাও এগুলোর সাথে খেতে পারবেন, ভীষণই ভালো লাগবে। এবার এর মধ্যে অল্প পরিমাণে, খুব বেশি দেবো না, হলুদ গুঁড়োটা ভাজার সময় অ্যাড করব, আলাদাভাবে দেবো না। হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মিশিয়ে পটলগুলো ভালো করে ভেজে নেব। পটল ভাজা হয়ে গেলে একটু সাইডে সরিয়ে মাঝখানে জায়গা করে এর মধ্যে দিয়ে দিচ্ছি ফোড়নে মেথি। মেথিটা একটু ভাজা হলে এবার এর মধ্যে দিয়ে দেবো হিং। 2 পিঞ্চের মতন হিং দিয়ে দেব। হিংটাও একটু ভেজে নেব। আর হিংটা দেওয়ার সময় অবশ্যই ফ্লেমটা লো করে দেবো, হিংটা যাতে পুড়ে না যায়, পুড়ে গেলে খেতে ভালো লাগবে না। হিংটাও ভাজা হয়ে গেছে, মেথিও ভাজা হয়ে এসছে। এবার ভালো করে পটলের সাথে মেথি আর হিংটা মিশিয়ে নিচ্ছি। দেখুন পটলটা কিন্তু লাল করে ভেজে নিয়েছি। লাল করে ভেজে নেওয়ার পরেই কিন্তু মেথিটা, হিং এগুলো ফোড়নে দেব। ভালো করে মেশানো হয়ে গেলে এবার যে মশলাটা তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। আদা, গোলমরিচ, গোটা গরম মশলা, কাঁচা লঙ্কা, এগুলো ভালো করে, জিরে, গোটা জিরে, এগুলো ভালো করে পেস্ট করে নিয়েছি জল দিয়ে, এটা দিয়ে দিলাম। দিয়ে এবার মশলাটাকে কষিয়ে নেব। যতক্ষণ না মশলাটা শুকনো শুকনো হয়ে যাচ্ছে, জলটা শুকিয়ে যাচ্ছে, ততক্ষণ পটলের সাথে কষিয়ে নেব। মেথি, হিং এগুলো ফোড়নের জন্য কিন্তু রান্নাটা অসাধারণ হয়, খুব সুন্দর একটা ফ্লেভার তরকারিটায় আসবে। অবশ্যই আমার মতন এইভাবে ট্রাই করবেন। এবার যে জলটা রয়েছে সেটা কিন্তু শুকিয়ে নেব। এর মধ্যে একটু চিনি দিয়ে দিলাম, যেহেতু নিরামিষ রান্না একটু চিনি না দিলে কিন্তু ভালো লাগবে না। ঝটপটও হয়ে যাবে রান্নাটা, ভীষণ তাড়াতাড়ি। রাত্রে রুটি খাওয়ার জন্য করতে পারেন বা ভাতের সাথেও করা যায়। দেখুন মশলাটা শুকিয়ে এসে একদম শুকনো শুকনো হয়ে গেছে, মানে মশলাটা কিন্তু কষানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে একটু জল অ্যাড করব। চাইলে যদি রুটি দিয়ে খাওয়ার জন্য তৈরি করেন তাহলে কিন্তু এরকম মাখা মাখাও তৈরি করতে পারেন। একটু সামান্য নুন অ্যাড করে দিলাম। নুনটা ভালো করে মিশিয়ে নিয়ে একটু জলের মধ্যে অ্যাড করব। যদি লুচি বা পরোটার জন্য তৈরি করেন তাহলে কিন্তু জল দেবার প্রয়োজন নেই। এইভাবে মাখা মাখা রেখেও রান্নাটা আরও একটু কষিয়ে নিয়ে তৈরি করতে পারেন। আর ভাতের সঙ্গে খাওয়ার জন্য অল্প পরিমাণে একটু জল অ্যাড করতে পারেন। তো আমি এটা ভাতের সঙ্গে খাওয়ার জন্য তৈরি করছি, তার জন্য একটু জল অ্যাড করলাম। এবার জলটা দিয়ে একটু জলটা ফুটিয়ে ঝোলটা ঘন করে নেব। ঝোলটা ঘন হয়ে আসলে গ্যাসটা অফ করে সার্ভ করে দেবো। দেখুন এটা ঘন হয়ে এসে ঝোলটা, তাহলে এটা একদম রেডি হয়ে যাবে। এই রেসিপিটা দেখার জন্য সকলকে অনেক অনেক ধন্যবাদ।